বট বাহিনী আজকে পা ধরা ক্ষমা চাইবে এমন প্রমাণ দিব। বিএনপির যে কার্ড দেওয়া নিয়ে যারা ট্রল করেছে তাদের ন্যূনতম লজ্জা থাকলে এই কার্ডের বিষয়ে আর কোনোদিন কথা বলতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, এমন প্রমাণ দিব এই কার্ড নিয়ে যারা ট্রল করেছে তাদের যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকে, আজকের তথ্য প্রমাণ এবং যুক্তি দেখার পরে এরা আর কোনোদিন কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। এর আগের ভিডিওতে যারা খাম্বা তারেক বলে তাদের মুখে জুতা মাইরা দিছি না, আজকে এই যে যারা কার্ড নিয়ে ট্রল করে তাদের মুখে সুপার গ্লু দিব। একবার লজ্জায় মুখ দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ করে বলতেছি, আমি যে তথ্য প্রমাণ দিব এই তথ্য প্রমাণের পরে এরা এই কার্ড নিয়ে কোনোদিন ট্রল করতে পারবে না। এরপরেও এই জামাত এনসিপির যারা এই কার্ডের বিরোধিতা করেছিল তারা যে দুর্নীতি করার পরিকল্পনা করেছে সেটাও চোখে আঙ্গুল দিয়ে আজকে দেখাই দিব। তারেক রহমান দুর্নীতি কমাতে চাই আর এরা দুর্নীতি করতে চাই, সেই প্রমাণ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব। ভিডিও দেখে তারপরে বট বাহিনী যারা আছেন আমাকে গালি দিয়েন। তাছাড়া তো আপনারা এই ভিডিওর প্রথমে শুনেই গালি দেন, আপনারা ভিডিও দেখে তারপরে গালি দিয়েন। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর ফেসবুকে যারা দেখবেন ভিডিওটা প্রত্যেকটা পেজ গ্রুপ আইডিতে শেয়ার করে দিবেন। বট বাহিনীর ট্রল আজকে পিছন দিক দিয়ে ভরে দিব। তারেক রহমান ক্ষমতায় আসার পরে এই পর্যন্ত 8টা কার্ড দেওয়ার ব্যবস্থা করেছে, তার মধ্যে কিছু কার্ড দিয়েছে আর কিছু কার্ড দেওয়ার প্রক্রিয়া চলছে। সবচেয়ে বেশি যেই কার্ড নিয়ে ট্রল করা হয়েছে সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড তারেক রহমান কেন দিতে চেয়েছে আর এই বট বাহিনী কেন জ্বলতেছে সেই প্রমাণটা দেই, এক এক করে সবগুলোরই প্রমাণ দিব। আপনারা জানেন যে একটা এমপি তার এলাকার টুকিটাকি উন্নয়ন করার জন্য কত টাকা পায় এক বছরে? এই যে ব্যারিস্টার সুমন আছে না, আওয়ামী লীগের সময়ের স্বতন্ত্র এমপি, ব্যারিস্টার সুমন কিন্তু বলে দিছে যে একজন এমপি প্রতি বছরে এলাকার টুকিটাকি উন্নয়ন করা, যেমন এই যে ভাঙ্গা রাস্তায় একটু হিয়ারিং করা, কোথাও টিউবওয়েল লাগলে সেখানে টিউবওয়েল দেওয়া, কোথাও টয়লেট লাগলে সেখানে টয়লেট দেওয়া। এই জন্য শুধু একটা এমপি প্রতি বছরে 25 থেকে 30 কোটি টাকা পায়। ওই এমপি যদি উন্নয়ন করে করলো, না করলো এটার খুব একটা বাধা বাধ্যকতা, আইনি বাধা বাধ্যকতা কিন্তু নাই। হয়তো এমপি কিছু কাজ করে বাকিটা একটু হিসাব নিকাশ দেখায় দিল, এটা নিয়ে খুব একটা অডিট টডিট হয় না। হাসনাত আব্দুল্লাহ ঈদের আগে 10 লাখ টাকা পেয়েছিল, সেই 10 লাখ টাকা 1000 পরিবারের ভিতরে ভাগ করে দিছে। ওই অন্যান্য এমপিরা দিছে কিনা আপনারা জানেন? জানেন না। তার মানে এমপি যেই উন্নয়নের জন্য যে বাজেটটা পায় সেটা সাধারণ জনগণ জানেও না। এখন এই এমপিদের যে বাজেটগুলো দেওয়া হয়, এই বাজেট না দিয়ে যদি আপনি এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেন, তাহলে ফ্যামিলি কার্ড যারা পাবে, একটা পরিবারের অসহায় দুস্থ প্রধান নারী পাবে ফ্যামিলি কার্ড। এই এমপিরা উন্নয়ন করতেছে কিনা, এমপিরা তার নেতাদের মাধ্যমে টাকা দিচ্ছে, সেই নেতারা টাকা মেরা খাচ্ছে কিনা, এগুলো দেখার মতো সুযোগ আপনার থাকে না। কিন্তু ফ্যামিলি কার্ডে যদি টাকা দেওয়া হয় তাহলে এমপি, ওই নেতা চামচা তাদের কাছে যেতে হবে না, ডিরেক্ট ওই মানে অসহায় সেই বোন পাবে। একটা এমপিকে টাকা দিলেন যে আপনার এলাকার কিছু অসহায় দুঃখী মানুষদেরকে আপনার টাকাটা দিয়েন, ওই এমপি যে দিবে তার কি গ্যারান্টি আছে? ওই এমপি তার চামচাদের দিবে, সেই চামচারে যা দিবে তার কি গ্যারান্টি আছে? এইভাবে টাকা না দিয়ে যদি ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া হয় তাহলে এটা 100% নিশ্চিত যারা ফ্যামিলি কার্ড পেয়েছে তারা ডিরেক্ট টাকা পাবে। অর্থাৎ ফ্যামিলি কার্ড যদি দেওয়া হয় তাহলে এমপি এবং চামচাদের দুর্নীতি কমে যাবে। এই এমপিদের যে বাজেট দেওয়া হয় এই বাজেট কমায়া দিয়ে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার চেষ্টা করা উচিত প্রত্যেকটা সরকারের, শুধু তারেক রহমানের না। তারেক রহমান শুরু করেছে, এরপরে যারা আসবে তাদের করা উচিত। কারণ এমপিরা তার এলাকার অসহায় ব্যক্তিদের কাছে টাকা পাঠাবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু ফ্যামিলি কার্ড যদি দেওয়া হয় তাহলে 100% শিওর টাকা তার কাছে যাবে। এতে দুর্নীতি কমবে না বাড়বে? বট বাহিনী উত্তর দিবেন। আপনারা ওই এমপিদের মাধ্যমে টাকা গেলে চামচা হিসেবে কিছু এদিক সেদিক ভাগ টাক পান, এই জন্য এই ফ্যামিলি কার্ডের বিরোধিতা করেন? এই জন্য বিরোধিতা করতেছেন কিনা? আমি তারেক রহমানকে বলবো যে এই এমপিদের যে বাজেট দেওয়া হয় এই বাজেট কমায় দেন, কারণ এমপিরা কাজ করতে পারে নাও পারে। আপনারাই আরো বেশি ফ্যামিলি কার্ড দেন, ফ্যামিলি কার্ড দিয়ে ওই এমপিদের বাজেট থেকে এদেরকে এই ফ্যামিলি কার্ডের অসহায় দুস্থ মা বোনদেরকে আপনি টাকা দেন। এই মানে যে বট বাহিনী আছে এরা জ্বলবে, কারণ এরা তো দুর্নীতি করতে পারবে না। জামাত এনসিপির মধ্যে যারা এই ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে কথা বলেছে তারা দুর্নীতি টিকে রাখতে চায়, মানে তাদের এমপিরা টাকা পাবে,
সেই টাকা থেকে কিছু কাটিং মারিং ছাটিং করবে, কইরা জনগণকে দিবে দিবে না দিবে না দিবে। আর ফ্যামিলি কার্ড করলে তো সেটা করতে পারবে না। ফ্যামিলি কার্ডের টাকা প্রতি মাসে দিতেই হবে। এখন বুঝতে পেরেছেন যে এই বট বাহিনী কেন জ্বলতেছে এই ফ্যামিলি কার্ড দেওয়াতে। এটা মানে প্রথম ধাপ। দ্বিতীয়টাতে আসি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এলজিপি কার্ড, মানে এই যে গ্যাসের জন্য যে কার্ডটা তারেক রহমান দিতে চেয়েছে সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে যাদের গ্যাস লাইন আছে তারা গ্যাস পেলেও বিল দিতে হয়, না পেলেও বিল দিতে হয়, অর্থাৎ গ্যাস লাইনে থাকলেও বিল দিতে হয়, না থাকলেও বিল দিতে হয়। এই গ্যাসের যে দুর্নীতি করে, এই দুর্নীতি ওই গ্যাস কোম্পানির কর্মচারী থেকে শুরু করে উপর পর্যন্ত এই দুর্নীতি যায়। তারা গ্যাস লাইনে থাক বা না থাক প্রতি মাসে তাদের টাকা দিতে হয়, প্রত্যেকটা গ্রাহকের টাকা দিতে হয়। আর এই কার্ড যদি করা হয় তাহলে এই কার্ডের যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ আপনি গ্যাস পাবেন, যখন টাকা শেষ হয়ে যাবে আপনি গ্যাস পাবেন না। ওই কোম্পানিও দুর্নীতি করতে পারবে না যে আমি গ্যাস দিলাম না আমি টাকা নিলাম, এটা করতে পারবে না। আবার এই যে কিছু কিছু সময় দেখা যায় যে ওই গ্যাস জ্বালায় রাখে কাপড় শুকায়, আমার কিছু মা বোনেরা গ্যাস জ্বালায় রাখে কাপড় শুকায়, কারণ তারা জানে যে প্রতি মাসে তোমার টাকা দিতেই হবে, তাই গ্যাস জ্বালায় কাপড় শুকায়। যদি এই কাট করা হয়, এলপিজি কাট করা হয়, তাহলে গ্যাসেরও অপচয় করতে পারবে না, আবার গ্যাস না দিয়ে প্রতি মাসে গ্রাহকদের কাছ থেকে টাকাও নিতে পারবে না। এই এলপিজি গ্যাসের যে কার্ড, এটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? যারা এটার বিরোধিতা করতেছে তারা এই দুর্নীতি টিকে রাখতে চায়। তারা মনে হয় ওই গ্যাস কোম্পানি থেকে কিছু মানে পাই, বোঝেন নাই, কিছু পাই। এখন এই কার্ড দিলে তো ওই গ্যাস কোম্পানি এই দুর্নীতি করতে পারবে না, আর যারা অপচয় করে তারা অপচয় করতে পারবে না। তার মানে যারা এই কার্ডের বিরোধিতা করতেছে তারা বাংলাদেশের দুর্নীতি টিকে রাখতে চায়। ঠিক কৃষক যে কার্ড, এই কৃষক কার্ডের একই অবস্থা। একজন কৃষক যে কার্ড পাবে সে কার্ডধারী কৃষক হবে। এই কার্ডে কিছু কিছু সুবিধা থাকবে, সার বীজ সুলভ মূল্যে পাবে। এখন যদি এই সার বীজ সুলভ মূল্যের কার্ড দেওয়া না হয় তাহলে ওই যে বাজেট ওটা কাকে দিতে হবে? এমপিকে দিতে হবে, এবং এমপিকে বলতে হবে আপনার এলাকায় যে সকল কৃষক আছে তাদেরকে কিছু ভর্তুকি দেন, কিছু সহযোগিতা করেন। এমপি করতে পারে, না করতে পারে, কিন্তু কার্ড যদি থাকে তাহলে সে নিজেই এই সুলভ মূল্য নিজেই নিতে পারবে, তার অধিকার সে প্রতিষ্ঠিত করতে পারবে। কিন্তু এমপি মন্ত্রী চামচাদের ভিতর দিয়ে গেলে এটা অনেক মারিং কাটিং শাটিং হয়, সেটা আপনারা জানেন। এই জন্য কার্ড দেওয়া হচ্ছে। আর এই কার্ডের যারা বিরোধিতা করতেছে বুঝতে পারতেছেন কেন করতেছে? এই বট বাহিনীর কাছে প্রশ্ন, আপনারা তাহলে কেন বিরোধিতা করতেছেন, আপনারা কেন ট্রল করতেছেন? আমার মানে অন্তত এতটুকু অনুরোধ থাকবে, যে সকল ক্ষেত্রে দুর্নীতি হয় সে সকল ক্ষেত্রে কার্ড দেওয়া হোক, ডিরেক্ট ওই কার্ডধারী ব্যক্তি তার অধিকার ফিরে পাক। এখন আপনাদের আরেকটা উদাহরণ দিই, শুধু তারেক রহমান কি কার্ড দিয়েছে? আওয়ামী লীগ সরকারের সময় কার্ড দেওয়া হয়েছে, বিশ্বের বহু দেশে বহু কার্ড দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে এই যে আপনার কার্ড মিটার করা হয়েছে, কার্ড মিটার আপনার ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনার বিল মিটারে হয় কি প্রতি মাসে আপনি বিদ্যুৎ জ্বালাইছেন কি জ্বালান নাই, অনেক ক্ষেত্রে অভিযোগ আসে কারো মানে একটা লাইট একটা ফ্যানে 5,000 7,000 10,000 পর্যন্ত বিল আসছে। অনেক জায়গা থেকে অভিযোগ আসছে এই বিল মিটারের। কার্ড মিটার হওয়ার পরে আপনি নির্দিষ্ট ভাবে বুঝতে পারতেছেন যে আপনার প্রতিদিন কত টাকা খরচ হচ্ছে, আপনার প্রতিদিন কত ইউনিট খরচ হচ্ছে, আপনার মিটারে কত টাকা আছে। তাহলে কার্ড মিটার করা উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? অনেকেই বলবেন যে আমি মাস শেষে টাকা দিতাম, এখন তো আর ডাইরেক্ট দিতে হয়। মাস শেষে টাকা দিতেন, আপনার সাথে যে দুর্নীতি হতো এটা আপনি বুঝতে পারতেন না। আর কার্ড মিটারে আপনার সাথে দুর্নীতি হলে আপনি বুঝতে পারবেন। তাহলে কার্ড কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন? আমি শুধু এতটুকু উদাহরণ দিলাম, আর এই বট বাহিনীর কাছে প্রশ্ন করতেছি, আপনাদের কাছে চ্যালেঞ্জ করলাম, এই কার্ড দেওয়া নিয়ে ক্ষতি হবে এমন একটা তথ্য প্রমাণ আপনারা আমাকে দেন। আপনারা বলতে পারেন যে কার্ড দেওয়ার সময় তো দুর্নীতি করতেছে, যে কার্ড পাওয়ার যোগ্য তাকে কার্ড না দিয়ে যে যোগ্য নয় তাকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই ধরনের দুর্নীতি যদি হয় সেটা তুলে ধরেন, সেইটা তুলে ধরতে হবে। এই যে টাঙ্গাইলের এক কৃষক, টাঙ্গাইল না সিরাজগঞ্জের এক কৃষক, তাকে তারেক রহমান কৃষক কার্ড দিলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো সে কৃষক না, সে ট্রাই করে ঘোরে, গাড়ির চড়ে ঘোরে, সে বিশাল বাড়ির অধিকারী। পরবর্তীতে দেখা গেল না সে সত্যি কৃষক। তার বিরুদ্ধে যেই মানে ছবি পিকচার ছড়ানো হয়েছে এগুলো এই দিয়ে তৈরি করা, এই আইডিয়া তৈরি করা। হাঙ্কেরে গুপি চিনেন না, ওই পিনাকি দা আর কি, সেই পিনাকি দাও বলছে যে কাকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে দেখেন।
সাংবাদিক ইলিয়াসও বলছে। পরবর্তীতে কিন্তু ক্ষমা চায় নাই তারা, তাদের উচিত ছিল ক্ষমা চাওয়া, যে আমরা এটা আসলে ভুল করে পোস্ট করছি। ক্ষমা চায় নাই। এই বট বাহিনী এতদিন কার্ড নিয়ে যে ট্রল করেছে, এখন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যুক্তি দেখান কোন বিষয় নিয়ে আপনারা ট্রল করেছেন। তারেক রহমান কার্ড দিচ্ছে, এটার ভুল কোথায়? এটার কোনো ভুল নাই। আপনারা যারা বিরোধিতা করতেছেন, আপনারা চাচ্ছেন যে বাংলাদেশের দুর্নীতি টিকে থাক, এমপি মন্ত্রীরা কিছু টাকা পাক, আপনারা চামচামি করে কিছু টাকা পাবেন, সেখান থেকে মারিং করবেন, কাটিং করবেন, শাটিং করবেন। আপনি আমি কি জানতাম কখনো যে ওই সৌদি আরব থেকে উটের মাংস আসে, খেজুর আসে? এগুলো এখন জানতে পারছি। এগুলোর যদি কার্ড সিস্টেম থাকে তাহলে কার্ড সিস্টেম করা উচিত। কারণ ওই উটের মাংস, ওই খেজুর এমপি মন্ত্রীরা নিজেদের চামচাদের দিবে, আত্মীয় স্বজন দিবে, নিজে খাবে। আর কার্ড যদি করা হয় তাহলে সেটা খাইতে পারবে না। আমি মনে করি যে যে সকল ক্ষেত্রে দুর্নীতি হয় প্রত্যেকটা ক্ষেত্রে কাট করা উচিত, যাতে দুর্নীতি করতে না পারে। আর এর বিরোধিতা যারা করবে তাদের মনের মধ্যে শয়তানি আছে, তাদের মনের মধ্যে দুর্নীতি আছে, বিধায় তারা এগুলোর বিরোধিতা করতেছে। আমি বট বাহিনী এবং এনসিপির যে সকল নেতা, জামাতের যে সকল নেতা এই কার্ডের বিরোধিতা করে বলছে রাখ তোদের ফ্যামিলি কার্ড, তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা কি দুর্নীতি চান, নাকি কার্ড না দিলে আপনাদের জন্য ভালো হবে, সেইটার উত্তর দিয়ে যাবেন। আর বট বাহিনী যারা আপনারা আমাকে গালি দেন, আপনারা আমাকে তথ্য প্রমাণ দিবেন যে এই কার্ড দেওয়াতে ক্ষতি হয়েছে। আর তাছাড়া যদি ট্রল করেন তাহলে আমরা ধরে নিব আপনার বিন্দু পরিমাণ লজ্জা নেই, আপনি দেশের ভালো হোক এটা চান না। প্রিয় কলেজের ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, বিভিন্ন পেজ গ্রুপ আইডিতে শেয়ার করবেন। আর ইউটিউবে যারা দেখবেন তারা লাইক কমেন্ট করবেন, কারণ এগুলো বিষয় নিয়ে জানা দরকার, এই তথ্য প্রমাণগুলো দেওয়া দরকার। এগুলো আমরা দিতে পারি না বিধায় তারা ট্রল করার সুযোগ পাই, সাহস পাই। আমরা যখন এই তথ্য প্রমাণগুলো দিব তারা ট্রল করতে পারবে না। প্রিয় কলেজের ভাই বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।